চলতি বছরেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। একদিকে যেমন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্য বা বক্তব্যকে নিয়ে চলছে চর্চা, অন্যদিকে তেমনই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ঘটনা ঘটে চলেছে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি চাঞ্চল্যকর খবর জানাবো। এবার রাজনৈতিক হিংসার শিকার হতে হলো এক বিজেপি কর্মীকে। ঘটনাস্থল বাঁকুড়ার ওন্দা বিধানসভার অন্তর্গত নাকাইজুড়ি অঞ্চল। জানা গেছে, কর্মী সম্মেলন সেরে বাড়ি ফিরেছিলেন নাকাইজুড়ি অঞ্চলের বিজেপি নেতা তথা ওন্দা বিধানসভার সোশ্যাল মিডিয়ার কনভেনার তাপস বারিক। অভিযোগ, আনুমানিক রাত 2:30 নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে তার দোকানে ভাঙচুর চালায়, পরে তার বাড়িতে শিকল তুলে চারিদিকে পেট্রোল ঢেলে মশাল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। কোনো ক্রমে গ্রামবাসীর চেষ্টায় পরিবার নিয়ে প্রাণে বাঁচেন বিজেপির ওই কার্যকর্তা। রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার চেষ্টা করছে বলে অভিযোগ তাপস বারিকের। বিজেপি নেতা তাপস বারিক এ বিষয়ে কি অভিযোগ করেছেন শোনাবো। ঘটনাটা গতকাল আমি নাকাজুড়ি থেকে ফিরছিলাম আর কি 8:30টার সময় সম্মেলন থেকে। সেই সম্মেলন থেকে ফেরার পরে আমি আমার দোকানে যথারীতি যেরকম আমি থাকি আর কি, আমার সিএসপি দোকান আছে আর কি, আমি আরএমপি প্র্যাকটিস করি, গ্রামের প্র্যাকটিস করি। সেই ক্ষেত্রে আমার কিছু ওখান থেকে মূলধন ছিল 1,20,000 টাকার মতো ওখানে ছিল আমার। দিয়ে তারপর আমি ওই জায়গা থেকে যখন আমি বাড়ি যাই, বাড়ি যেয়ে যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে থাকার পরে মা হঠাৎ করে বুঝতে পারে যে কি একটা যেন এদিকে যাতায়াত করছে। আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে পানে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা তৃণমূলের দুষ্কৃতি করেছে। এটা কেন? কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে এই করেছে। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই। এটা কারা করলো, কারা ঘটালো, এটা আমি সঠিক তদন্ত চাই। কেন আমার উপরে এটা অ্যাটাক করা হলো? আমার বাড়িতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, আমার জিনিসপত্র, আসবাবপত্র, আমার প্রয়োজনীয় ডকুমেন্টস, আমার যা দোকানের যাবতীয় জিনিস ছিল, কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার থেকে শুরু করে আমার মনিটর থেকে সব ভাঙচুর করে লুটপাট করেছে। এমনকি আমার ক্যাশ 1,10,000 টাকা ছিল, সেটা পর্যন্ত নিয়ে ওরা পালিয়ে গেছে ওখান থেকে। আপনার কি দোকানে হামলা হয়েছে? হ্যাঁ, দোকানে আমার হামলা হয়েছে। দোকানে প্রথমে আমার হামলা হয়েছে, তারপর আমার বাড়িতে হামলা হয়েছে। আমাকে টার্গেট করেছিল আমাকে মেরে ফেলার। দোকানে আমি প্রায় দিন থাকি, দোকানে যেহেতু পাইনি বলে বাড়িতে গিয়ে আমার হামলাটা অ্যাটাকটা করে আমার উপরে। আনুমানিক রাত্রি কখন ঘটানো? আনুমানিক রাত্রি তখন বাজবে 2:30টার সময়। ঘটনার প্রতিবাদে স্থানীয় নাকাইজুড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকেরা। দোষীরা যদি অবিলম্বে গ্রেপ্তার না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি বিধায়কের কি হুমকি শোনাবো। এটা আন্দোলনের কি আছে? এটা আমাদের একজন বিজেপির কর্মী তাপস বারিক, যিনি সোশ্যাল মিডিয়ার কনভেনার এবং আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ। গতকাল রামসাগরে একটা মিটিং হওয়ার পরে উনি বাড়ি এসেছেন। সেই থেকেই ওর পেছনে বুঝতে পারেনি কয়েকজন লোক ঘোরাফেরা করছে। কয়েকদিন আগে সিএসসি থেকে 1,10,000 টাকার লোন তুলেছে। তার দোকান এক জায়গায়, বাড়ি এক জায়গায়। তাকে পরিকল্পনা মাফিক এই নাকাজুড়ি অঞ্চলে যেভাবে ঠেক এবং সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে, সেই দিকে কোনো পুলিশ প্রশাসনের নজর নেই। গতকাল রাত্রেবেলায় তাপস বারিকের এই যেটা দোকান বাড়ি, এবং শুধু একজন সাধারণ নাগরিক নয়, উনি সাধারণ মানুষকে পরিষেবা দেন। ওষুধপত্র দিয়ে বিপদে আপদে পড়লে রাতের অন্ধকারে যান এবং যে তাদেরকে পরিষেবা দেয়। তার ওই দোকানকে আগে ভাঙচুর করেছে, লুটপাট করেছে, টাকা পয়সায় ছিনতাই করেছে। তারপরে উনি বাড়িতে সেদিন কালকে থাকেননি, বাড়িতে শুয়েছিলেন। বাবা, মা এবং ছেলে 3 জন মিলে তাদেরকে পুড়িয়ে মারার জন্য পেট্রোল দিয়ে, তার দেখে এলাম পেট্রোলের ডাব্বা এবং যেটা মশাল, সেটা দিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করে আগুন লাগিয়ে দিয়েছে। পাশের বাড়ির লোক জেগে যাওয়ার ফলে শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদেরগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই
তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলে আসল ঘটনা উঠে আসবে। আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেয়। ব্যবস্থা যদি না নেয় সেক্ষেত্রে কি পদক্ষেপ? তারপরে তো আছে, এখন ওটা বলে কোনো লাভ নেই। তো আমরা 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে যদি গ্রেপ্তার না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বাভাবিকভাবেই অস্বীকার করেছে তৃণমূল শিবির। এ বিষয়ে তৃণমূল নেতা তথা ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ জানান, কোনো ঘটনা ঘটলেই তৃণমূলের গায়ে দোষ চাপিয়ে দেওয়া বিজেপির স্বভাব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, বরং এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তার জেরেই এটা হচ্ছে। কি বলছেন তৃণমূল নেতা পাল্টা অভিযোগ করে শোনাবো। দেখুন, বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ যে এখানে বিজেপির নিজেদের অন্তর্কলহের জেরে এটা হয়েছে কিনা। নিশ্চিতভাবে প্রশাসন এখানে ব্যবস্থা নেবে, প্রশাসন তদন্ত করবে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করব সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো আর রাজনৈতিক তাদের কোনো বক্তব্য নেই, রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে, কোনো কাজ করেনি বিধায়কের বিরুদ্ধে বিজেপির একটা অংশ সোচ্চার হয়েছে যে বিধায়ক এলাকায় কোনো দেখা যায় না, এলাকায় কোনো দিন আসে না, এলাকায় কাজ করেনি। তার বিরুদ্ধে একটা অংশ সোচ্চার হয়ে এখন আপনাদেরকে বুঝতে হবে যে এটা বিজেপির অন্তর্কলহ কিনা। নিশ্চিতভাবে প্রশাসন তদন্ত করে দেখবে, যদি কোনো ব্যক্তি এর সাথে জড়িত থাকে প্রশাসন তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমন কি অভিযোগ করছে তার পরিবারের লোকজনকে তালাবন্দি করে আগুন লাগিয়ে দিয়ে? না, বিজেপি অভিযোগ করতেই পারে, বিজেপি অনেক অভিযোগ করে, পরবর্তীকালে সেগুলো সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারে না। হাওয়া গরম করার জন্য বিধায়ক ঘুরে বেড়াচ্ছে। বিধায়ক এখন টিকিট পাবে কিনা সেই নিয়ে বিধায়কের সন্দেহ হয়েছে যে ওনার মানুষ বিধায়ককে প্রত্যাখ্যান করেছে এবং সেই কারণে বিধায়ক যা যা প্রতিশ্রুতি ওনার মানুষকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং ওনার মানুষকে মন অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে একটা কুৎসা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চালাচ্ছে। এই উত্তেজনা পাল্টা উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলো তো এবারে জারি থাকবে। যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা আরও সামনে আসবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক বলা হবে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হবে তৃণমূলের দিকে। তৃণমূল সেই অভিযোগ খণ্ডন করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলবে। এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আরও যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু দেখা যাবে। এসআইআর পর্বেই, যখন এসআইআরের এই হিয়ারিং পর্ব চলছে, এখনও ফাইনাল লিস্ট আসা বাকি, সেই হিয়ারিং পর্বেই দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে এত উত্তেজনার খবর, এত দ্বন্দ্বের খবর, সমস্যার খবর। এবারে ভাবুন ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর কি পরিস্থিতি হবে। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।